সুপ্রিয় দর্শকরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা কমেন্টের মাঝে অনেকেই জানতে চেয়েছেন Realme C35 6GB RAM বাংলাদেশের মার্কেটে কবে পাওয়া যাবে। আপনাদের মধ্যে থেকে যারা Realme C35 এর জন্য ওয়েট করতেছিলেন, বিশেষ করে 6GB RAM ভেরিয়েন্টের জন্য, তাদের জন্য রয়েছে গুড নিউজ। কারণ Realme C35 6GB RAM ভেরিয়েন্টটি কিন্তু এখন বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল। দেশের বাজারে এই ফোনটি 6GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 18,990 টাকা। এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করেছে একটি সুন্দর ডিজাইন, সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, আর আরো থাকছে Unisoc Tiger T616 চিপসেট। সো সবকিছু মিলিয়ে ফোনটি কেমন হবে, আর 19,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কতটা ভ্যালু ফর মানি হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা 18 থেকে 20,000 টাকার মধ্যে একটি বাজেট সেগমেন্টের ফোন নিতে চান, তারা কিন্তু এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর আপনারা যারা ফোনটি সম্পর্কে এখনো জানেন না, তাদের জন্য এই ফোনটির স্পেসিফিকেশন পুরোপুরি শেয়ার করছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনারা দেখছেন ডট পিন, আর আমি সবসময়ের মতো পাশে আছি পলাশ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে আমরা পেয়ে যাচ্ছি প্লাস্টিক, কিন্তু ফোনটি দেখলে কিন্তু বোঝার উপায় নেই এটি একটি বাজেট সেগমেন্টের ফোন। ফোনটি দেখতে অনেকটা আইফোন 13 প্রো ম্যাক্স ওই ফোনটির মতো, আবার রিসেন্ট লঞ্চ হওয়া ভিভো V23 ওই ফোনটির মতো। আবার ফোনটি যদি আপনি সাইড থেকে দেখেন তাহলে কিন্তু আপনার অবশ্যই বলতে হবে ফোনটি আইফোন। ফোনটিকে খুব বেশি স্লিম বলা যাবে না, কিন্তু লাইট ওয়েট বলা যেতে পারে, কারণ এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার, আর ওজন করা হয়েছে 189 গ্রাম। অবশ্য সেটা হাতে না নিলে কিন্তু বোঝার উপায় নেই। তারপর আমরা যখন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে আপনারা ফোনটির সামনে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো আছে সেলফি ক্যামেরাটি। তবে এখানে যদি কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটা বসানো যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো। তবুও রিয়েলমি ব্যাক সাইডে যা ডিজাইনটা দিয়েছে তাতে সামনে ইউশেপ কিন্তু মেনে নিতে হবে। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর এছাড়া এই ফোনটিতে কিন্তু আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে 2টি সিম কার্ড ব্যবহারের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডও কিন্তু ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এই ফোনটি 2টি কালারে পাওয়া যাবে, একটি হলো গ্লোয়িং ব্ল্যাক আর একটি হলো গ্লোয়িং গ্রিন। সো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর রিয়েলমি যে এত কম দামি ফোনে এত ভালো ডিজাইন দিয়েছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? আমার মনে হয় রিয়েলমি কিন্তু ভিভোর পথেই হাঁটা ধরেছে, কারণ ভিভো কিন্তু এন্ট্রি লেভেলের বাজেট সেগমেন্টের ফোনগুলোতে ডিজাইনের দিকে বেশি ফোকাস করে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এটি একটি ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2408 পিক্সেল, আর আরো থাকছে 401 ppi ডেনসিটি, আর এছাড়াও থাকছে 600 নিক্স স্পিড ব্রাইটনেস, যার কারণে আপনি যখন এই ফোনটি আউটডোরে ব্যবহার করবেন ব্রাইটনেসের একটু ঘাটতি হলেও ফিল করবেন। তবে IPS ডিসপ্লে হলেও কিন্তু এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু আমি খারাপ বলবো না, কারণ ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট চালু করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। আর ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। রিয়েলমি বাজেট সেগমেন্টের ফোনে কিন্তু একটি ভালো ডিসপ্লে দিয়েছে, ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, এবং সাথে দিয়েছে চমৎকার ডিজাইন। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme Y 2.0। আর যদি ফোনটির চিপসেট নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc Tiger T616, যা একটি 4G চিপসেট। চিপটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP1। Unisoc Tiger T616 এই সিপিইউটা যে একেবারেই পাওয়ারফুল এরকমটা বলবো না, তবে একেবারে যে খারাপ সেটাও বলবো না। এই ফোনটিতে এন্ট্রি লেভেলের গেমসগুলো কিন্তু খুব ভালোভাবেই খেলতে পারবেন, কিন্তু হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে গেলে কিন্তু অবশ্যই ফ্রেম ড্রপ কিংবা ল্যাগ আপনারা ফিল করবেন, কিন্তু মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ কিন্তু এই ফোনটিতে আপনারা খুব সহজেই করতে পারবেন। যেহেতু ফোনটি একটি বাজেট ফোন, তাই আমাদের কিন্তু এই চিপসেটই খুশি থাকতে হবে, কারণ এই ফোনটিতে মূলত ডিজাইনের দিকে কিন্তু বেশি ফোকাস দেওয়া হয়েছে। তাই এই কারণেই বলেছি যে রিয়েলমি কিন্তু ভিভোর পথে হাঁটা দিয়েছে। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার।
আর সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে আমার মনে হয় এখানে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেটআপ না দিয়ে মিনিমাম 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে আরো ভালো হতো। রিয়েলমির এই বিষয়গুলোতে নজর দেওয়া প্রয়োজন। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যারাডোমা। আর ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080p-তে 30 fps দিয়ে শুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা 2.0 অ্যাপারচার। তবে স্যাডলি এই ফোনের সেলফি ক্যামেরা দিয়ে শুধু আপনারা 720p-তে 30 fps-এ আপনারা শুট করতে পারছেন। সেলফিতে কিন্তু 1080p দিয়ে শুট করার অপশনটা থাকছে না। তবে ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সেন্সরের মেন ক্যামেরা কিন্তু খুবই ভালো হবে, আর বাকি দুটি সেন্সরের ফটো কোয়ালিটির কথা বাদই দিলাম। মনে রাখুন এই ফোনটির ব্যাক সাইডে একটি সেন্সরই ব্যবহার করা হয়েছে। তারপর আমরা যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে ফোনটি কিন্তু একদিন আপনি ভালোভাবে চালাতে পারবেন। আর যদি আপনি হেভি ইউজার হন তাহলে কিন্তু এই ফোনটি একদিন ভালোভাবে চালানো নাও যেতে পারে। আমাদের মার্কেটে এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM। এবারে কথা হচ্ছে এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কতটুকু ভালো হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 18,990 টাকা বা 19,000 টাকা। আর 19,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি যা অফার করছে তাকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা একেবারেই ঠিক হবে না। তবে আমি এটা মানছি যে ফোনটির ডিজাইন খুবই সুন্দর করা হয়েছে। আপনারা আরও 2-3 হাজার টাকা বাড়িয়ে Realme 9 Pro 5G ওই ফোনটির দিকেও কিন্তু যেতে পারেন। ছাড়া Realme 9 4G সেই ফোনটির দিকেও কিন্তু যেতে পারেন। আমার মনে হয় এই ফোনটির থেকে Realme 9 কিংবা Realme 9 Pro ওই ফোনটি কিন্তু এটার চেয়ে বেটার হবে। আশা করি আপনারা আমার প্রত্যেকটা কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের একটি পরিবারের সদস্য হয়ে থাকবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।